আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন রাত্রেবেলা ওর বাবা গেছিলো বাজারে, মানে মুরগির ভ্যাকসিন আনতে গেছিলো। তো ওইখান থেকে বাচ্চাদের জন্য কিছু জিনিস আনতে বলছিলাম, পরে নিয়ে আসছে। তো এইখানে পেন্সিল ছিল, আরবের জন্য পেন্সিল ছিল, আর এইখানে যে কাপড় আটকানোর জন্য যে ক্লিপগুলো আছে আর কি, যে উপরে ছাদে রৌদ্র দিলে কাপড়গুলো মানে বাতাসে উড়া যায়। তো এর আগে অনেকগুলো কিন্তু ক্লিপ আনা হয়েছে, সবগুলো ক্লিপ নষ্ট হয়ে গেছে। তো কটা ক্লিপ নিয়ে আসছে, তারপরও বাচ্চাদের জন্য খাতা নিয়ে আসছে, আইবের জন্য বলছিল খাতা নিয়ে আসতে, ছোটো খাতা। আর এইখানে যে কিছু প্রয়োজনীয় রশি ছিল আর কি, যে ওইটা লাগবে আমাদের খামারের জন্য, তো ওইটা নিয়ে আসছে। আর এখন তো আমের সিজন, তো সেহেতু গতকালকে কিন্তু আম নিয়ে আসছিলো, আজকেও গেছিলো সামনে পাইছে, তারপর নিয়ে আসছে আর কি। তো এইখানে বাচ্চাদের জন্য কিন্তু লটকন নিয়ে আসছে। লটকনগুলো বেশ একটা ভালো ছিল না দেখতে, রাত্র হয়ে গেছে তো তেমন একটা পাওয়া যায় নাই। তো লটকনগুলো আমরা উপর থেকে এরকম কাঁচা কাঁচা দেখতে হলে কি বা ভিতর থেকে মানে ভিতরে না লটকনগুলো অনেক মিষ্টি ছিল, তো খেতে খুব ভালোই লাগছিলো। তো আমি কিন্তু আরও এরকম পড়তে বসাইছিলাম, পরে আমিও খাইছিলাম। তো এইটা সকালকার মানে সকালে যে নাস্তা বানাবো আর কি আজকে। তো সকালবেলা আমি নাস্তা নুডলস রান্না করবো এইখানে বাচ্চাদের জন্য। তো এখানে নুডলসগুলো আমি সব সিদ্ধ বসাই দিলাম। আমি কিছু পাস্তাও দিছি সাথে, পাস্তাগুলো আমি একসাথে সব নুডলসগুলো সিদ্ধ বসাই তারপর রান্নাটা করব। তো একটা কথা বলি আর কি, যেমন শখের জিনিস 80 তোলা। তো অনেক শখ করে আর কি আমি যে চুলাটা উঠাইছিলাম, তা আমি তো এরকম গ্যাসেই রান্না করি, আমি মানে চুলাতে রান্না করি না। অনেক বছর হয়েছে চুলাতে রান্না করি না। অনেক যখন বিয়ের পর আমার যখন বিয়ে হয়েছে তখন আমাদের এইখানে মাটির চুলা ছিল, গ্যাস ছিল না। লাইনের যে গ্যাসটা আর কি, ওই গ্যাসটা ছিল না, মাটির চুলা ছিল। তখন কয়েকদিন মানে আমি রান্না করছিলাম আইসা, পরে অবশ্য এলপি গ্যাস যেটা ওইটা কিন্তু আমি নিয়ে আসছিলাম রান্না করার জন্য। তো ওইটা দিয়ে রান্না করতাম, পরে আর মাটির চুলা রান্না করা হয় নাই। তো এইখানে আবার অনেক বছর পরে যখন আমাদের লাইনের গ্যাসটা কাটতে দিছে, তখন কিন্তু আমরা আবার এখন থেকে 5-6 বছর ধরে কিন্তু এরকম এলপিতেই রান্না করি। তখন হঠাৎ করে একটা মাটির চুলা অনেক শখ করছিলাম যে একটা মাটির চুলায় মানে উঠাবো, রান্না করব। তো আমি কিন্তু চুলা উঠাতে পারি না। তো এখানে সকালকে নাস্তাটা আমি খেয়ে নিতেছি, চুলা উঠাতে পারি না আর কি। তো পারি না বলতে অনেকজনকে বলছিলাম যে আমাকে একটা চুলা উঠাই দেওয়ার জন্য। তো এখনকার মানুষ আর কি কেউ সাহায্য করতে চায় না। তো এই জন্য বলছিলাম, পরে বলতেছে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম ঘুরায় আর কি। তো নিজেই চেষ্টা করলাম, চেষ্টা করে দেখে পারি নাকি উঠানোর জন্য। তো উঠাইলাম চুলাটা। তো উঠানোর পরে ভালো করে যখন লেপলাম রান্না করব, তখনই কিন্তু বৃষ্টি আসছে আর কি। তো এক সপ্তাহ যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো এই জন্য রান্না করা হয়নি। তো আজকে অনেক রোদ উঠছে, লাঠিগুলো কিন্তু শুকাইছে। তো আজকে চলে আসলাম, মোরগ ডাকতেছে, আজকে চলে আসলাম রান্না করার জন্য। তারা এইখানে দেখেন, এখানে এগুলো কিন্তু দাঁড়া, যে মোটা মোটা যে দাঁড়াগুলো থাকে, ওই দাঁড়াগুলো কিন্তু একদম মাংস দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খাইতে। আর গরুর মাংস দিয়ে যারা রান্না করলে কিন্তু আমার এমনিতে অনেক ভালো লাগে। আমাদের ঘরে সবাই পছন্দ করে, সবাই খায়, বাচ্চারা সবাই খায়। তো রনক কিন্তু মোরগ অনেক ডাকতেছিল আর কি। রনক কিন্তু বলে গেছিলো যে আম্মু তুমি মাংসটা দিয়ে দাঁড়াটা রান্না করবা। তো ওইটাই আজকে দেখেন চুলায় রান্না করতেছি। তো অবশেষে আমি কিন্তু চুলায় চলে আসলাম রান্না করতে। তো শখের জিনিস হাসির তেল অনেক শখ করে উঠাইছিলাম, লাড়কিগুলো শুকাইছিল, লাড়কি ছিল বিদায় মানে করছিলাম, চুলাটা উঠাইছিলাম। তার আজকে এমন পরিমাণ রৌদ্র ছিল, মানে কি বলবো, মানে এত রৌদ্র ছিল। আর যেমন রৌদ্র তেমন কিন্তু বাতাস ছিল। যখন আমি রান্না করতেছিলাম তখন কিন্তু ওই সাইড থেকে বাতাস সব আমার নাকে মুখে আসতেছিল আর কি। এইখানে একটা চাল দিব, উপর দিয়ে একটা চাল দিব, চাল দিলে তাহলে রান্না করতে ভালো হবে। হয়তো তো রৌদ্রে একদম মানে এত তাপ, রান্না করা যাবে না। তো এখানে আমি আজকে দাঁড়া দিয়ে মাংসটা রান্না করব। তো এই মোটা দাঁড়াগুলো দিয়ে কিন্তু মাংসটা অনেক মজা লাগে খাইতে। মুরগির মাংস দিয়ে তেমন একটা ভালো লাগে না, তারপরও ভালো লাগে, একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে। কিন্তু গরুর মাংসটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। জানি না কে কে খাইছেন, যারা খান নাই মানে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা। আমরা খাই, তাহলে আমরা জানি আমাদের কাছ থেকে আমাদের কাছে মজা লাগে আর কি। কার কার কাছে কেমন লাগে জানি না। অনেকে বলে দাঁড়া দিয়ে কি আবার মাংস খায়, আমি ভয়েস দিতেছিলাম। আর এখানে মোরগগুলো এরকম ডাকতেছিল।
তো রান্নাটা আমি এখানে কিন্তু আরও রান্না করছিলাম, মাছের তরকারি রান্না করছিলাম, ডাল রান্না করছিলাম, কিন্তু দেখানোর মতো কোনো জিনিস আমার হয়নি, কারণ এত রোদ উঠছিল আমার নিজের কাছে বৈশা থাকতে অনেক কষ্ট হইতেছিল, ইচ্ছা করতেছিল কি কখন যে আমার রান্নাটা শেষ হবে আর কখন আমি এখান থেকে উঠা যাব। তা আমি এরকম লাকি দিয়ে দিয়ে কিন্তু আমি বারে বারে উঠে যাইতেছিলাম, যে বাতাসে একটু উঠে যাইতেছিলাম, যে জায়গায় বাতাস আর কি ঠান্ডা লাগে। তা আমার চুলাটা না ভিজা ছিল আর কি, পুরা ভালো করে শুকায় নাই। আজকে যেহেতু রোদ উঠছে রান্না করছি শুকাই যাবে এখন। আর এতদিন বৃষ্টির কারণে ভালো করে শুকায় নাই, তো রান্নাও করলাম, চুলাটাও শুকাবে, তারপরে কিন্তু রান্নাটাও শেষ হইলো। তো এখানে আমি দুপুরে রান্নাটা আমি সব শেষ করব। তো আমার শখটাও পূরণ হইল। এটাই বললাম যে মানুষ কী না পারে, মানুষ চাইলে সব কিছু পারে। কখনো উঠাই নাই, কখনো করি নাই, এখন উঠাইছি ও রান্নাও করতেছি। তোর বাবাকে বলছিলাম যে এখানে একটা চাল দিয়ে দেওয়ার জন্য, তো বাবা বলতেছিল যে দিবে, কারণ আমাদের এইখানে না চালটা দেওয়া হইতেছিল না, কারণ আমাদের এইখানে একটা রুম উঠাবো আর কি, বড় করে এই এই ইয়ার থেকে মিলে বড় করে একটা রুম উঠাবো। এই জন্য আর উপর তেমন বেড়া টেরা সাইড দিয়ে দিব না, শুধু উপর দিয়ে জাস্ট একটা চাল দিব, যাতে শুধু রান্নাটা করতে পারি। আর রান্না তো আমি সবসময় গ্যাসেই করি, চুলাতে রান্না করি না। তারপরেও মাঝে মধ্যে এরকম লাগে আর কি, লাকড়িতে রান্না করার জন্য চুলা লাগে, এই জন্য আর কি উঠাইলাম। তো তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল তরকারিটা। আমি মাংস দিয়ে এরকম দাঁড়া দিয়ে খাইতে অনেক পছন্দ করি। তো এইটা এখানে আমার রান্নাবান্না সব শেষ। এখন আমি কিন্তু শেষ না, অবশ্যই দাঁড়াগুলো কিন্তু আমি একসাথে দিয়ে দিব। এই দাঁড়াগুলো আমি একসাথে সব মাংসের সাথে কষানোর মধ্যে দিয়ে দিব, কারণ অনেক মোটা দাঁড়া তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। এটা কিন্তু আলুর চেয়ে বেশি শক্ত। আলু যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা কিন্তু একটু সময় লাগে সিদ্ধ হতে। দেখতেই তো পারলেন যে কত মোটা ছিল, কত বড় ছিল আর কি, হয়তো অনেক মোটা মোটা ছিল, দেখতেই পারলেন। এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এটা আমি মাংসের সাথে দিয়ে দিব, একসাথে সুন্দর করে কষা যাবে। তো মাংস দাঁড়াগুলা দিয়ে সুন্দর করে ভালো করে কষায় তারপরে আমি জলটা দিয়ে দিব। তো এইখানে কিন্তু আমি বসে থাকতে আমার কষ্ট হইতেছিল, আমি বসেই থাকতে পারতেছিলাম না। তো আমি ভালো একটা মোটা লাকড়ি দিয়ে তার চাইছিলাম যে উঠে যাওয়ার জন্য। আর এত পরিমাণে যেই আমি উল্টা সাইডে উঠাইছিলাম, যদি আমি মুখটা এই সাইডে দিতাম তাহলে কিন্তু এত আমার বাতাসটা আসতো না। তো এই তো আমার ভালো করে কিন্তু আরেকটু কষবে, ভালো করে একটু কষলে তারপরে আমি জলটা দিয়ে দিব। আর এখানে আমি মাংস তেমন বেশি একটা দেইনি, কম পরিমাণে মাংস দিয়েছিলাম, কারণ এই যে পোটলাটা রাখছিলাম আর কি, এই পোটলাটার মধ্যে মাংস একটু কমই ছিল, এই ইয়ার মধ্যে মাংসের পরিমাণটা একটু কম ছিল। তো এর জন্য আর কি তেমন আর পরে আর বাইর করি নাই, এটা দিয়ে কিন্তু রান্নাটা সারলাম। রান্না টান্না করে দুপুরে গোসল টোসল করে একদম বাচ্চাদেরকে গোসল করে, ওরা কিন্তু খেয়ে খাইছে, ওদের খাওয়া দাওয়া শেষ। তো ওর বাবার আমি খাইতে বসছি আর কি। তা খাইতে বসে কিন্তু এখানে অনেক কথাই বলতেছিলাম। তা খাওয়া দাওয়া করবো, অনেক খিদা লাগছে, খাওয়ার পর একটু রেস্ট নিব। তো আমার ভিডিওটা যদি কারো কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন, এমন কমেন্ট করে জানাবেন। তো এই তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিই। আর প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দাঁড়াগুলো কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে একেবারে, পরে আরেকটা জাল দিলে কিন্তু আর ভালো করে সুন্দর মতো সিদ্ধ